আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন, বিজয়ের আগমনী বার্তা। কখনো কি ভেবেছ, আল্লাহ যখন তার বান্দার ধৈর্য পরীক্ষা করেন, তখন তিনি আকাশ থেকে নেমে আসেন না, বরং পাঠান এক নিদর্শন, একটি বার্তা, একটি সংকেত, একটি অলৌকিক দৃশ্য, যা বিশ্বাসীদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। সম্প্রতি গাজার উপকূলে ভেসে এসেছে এক বিশাল তিমির হাঙ্গর। সাধারণ মানুষের চোখে এটি হয়তো কেবলই এক বিরল প্রাণী, কিন্তু বিশ্বাসীদের চোখে এটি আল্লাহর পাঠানো এক বার্তা, যা ঘোষণা করছে বিজয় নিকটবর্তী। গাজার উপকূলে কয়েক সপ্তাহ আগে চারদিক অবরুদ্ধ, খাদ্য ও ওষুধের অভাব। মানুষ ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু ঈমান অচল ছিল। হঠাৎ খবর এলো সমুদ্রের ঢেউ ভেসে এসেছে এক বিশাল তিমির হাঙ্গর। মানুষ দৌড়ে গেল উপকূলে, কেউ বিস্মিত, কেউ আবেগে আপ্লুত। কেউ বলল, এ তো খাদ্যের ব্যবস্থা। আবার কেউ বলল, না, এটি কেবল খাদ্য নয়, এটি আল্লাহর বার্তা। এই বিশাল প্রাণী যেন বলছে, আমি এসেছি তোমাদের মনে করিয়ে দিতে যে আল্লাহ যখন সাহায্য করেন, তা এমন জায়গা থেকে আসে যা তোমরা কল্পনাও করতে পারো না। কুরআনের আয়াত মনে পড়ে, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। ঐতিহাসিক যোগসূত্র পাচার অভিযান। এই ঘটনার প্রতিচ্ছবি লুকিয়ে আছে 1400 বছর আগের এক অলৌকিক কাহিনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত সাহাবীগণ একবার এক অভিযানে বের হন, যার নাম ছিল সারিয়াতুল কাবাত বা পাতার অভিযান। বলা হয় তাদের খাদ্য শেষ হয়ে যায়, ক্ষুধায় তারা প্রায় মৃত্যুর মুখে। তখন আল্লাহ তাদের জন্য সমুদ্র থেকে পাঠালেন এক বিশাল প্রাণী, যা হাদিসে আল আনবার মাছ নামে পরিচিত। এই মাছ এত বড় ছিল যে এক সাহাবী বলেছিলেন, আমরা তার চোখের গর্তে 13 জন মানুষ বসে খেতে পারতাম। তারা 20 দিন ধরে সেই মাছের মাংস খেয়েছিলেন। তাদের দেহে ফিরে এসেছিল শক্তি, আর মনে এসেছিল নতুন মনোবল। আর সেই মনোবলই তাদের নিয়ে গিয়েছিল বিজয়ের পথে। এই ঘটনায় আজ আবার যেন নতুন করে ঘটছে। ফারাক কেবল স্থান ও সময়ের। গাজার মানুষ আজও সেই সাহাবীদের মতোই কষ্টে আছে, কিন্তু তাদের ঈমান ভাঙেনি। তারা যখন তিমির হাঙ্গরটিকে দেখল, তখন কেউ কেউ কান্নায় ভেঙে পড়ল, কারণ তারা জানে এটি কেবল প্রাকৃতিক ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন, যা বলছে আমি এখনো তোমাদের সাথে আছি। এটি যেন গাজায় ঈমানদারের হৃদয়ে নতুন শক্তি দিয়েছে, নতুন আশা, নতুন আস্থা, যে সাহায্য আসবেই। আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। অবশেষে যখন রাসূলগণ হতাশ হয়ে পড়লেন এবং মনে হলো তাদের অস্বীকারীরা জয়ী হয়ে গেছে, তখনই আমার সাহায্য এসে পৌঁছল। ইতিহাস সাক্ষী আছে, আল্লাহ কখনোই তার সত্যবান বান্দাদের পরিত্যাগ করেন না। এক ঘোষণা যে বিজয় আসন্ন। গাজার প্রতিটি মা, প্রতিটি শিশু, প্রতিটি শহীদ এই বার্তার সাক্ষ্য দিচ্ছে। তাদের চোখে অশ্রু, কিন্তু সেই অশ্রু পরাজয়ের নয়, বরং বিশ্বাসের, যে আল্লাহ মরুভূমিতে সাহাবীদের জন্য মাছ পাঠাতে পারেন, তিনি চাইলে আজ গাজার মানুষের জন্য সমুদ্রের তলদেশ থেকেও রিজিক পাঠাতে পারেন। এটাই আল্লাহর রহমতের নিদর্শন।
এটাই ইমানের অলৌকিক শক্তি। এই ঘটনা আমাদের জন্য শিক্ষা। এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ শুধু গাজার মানুষকে নয়, আমাদের সকলকে একটি শিক্ষা দিচ্ছেন। যখন সব পথ বন্ধ মনে হয়, তখনও আশা হারিও না। জীবনের প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমতের বার্তা। আজ গাজায় তিমি হাঙ্গর এসেছে রিজিক নিয়ে, হয়তো কাল তোমার জীবনে আসবে অন্য কোনো রূপে একটি সুযোগ, একটি মানুষ, একটি দোয়া। যে রূপে আসুক না কেন, বিশ্বাস রাখো, আল্লাহর সাহায্য কখনো দেরি করে না। বন্ধুরা, গাজার তিমি হাঙ্গর শুধু এক খবর নয়, এটি আমাদের ইমানকে জাগিয়ে তোলার এক আহ্বান। আল্লাহ যখন বলেন আমার বান্দারা কখনো হতাশ হবে না, তখন তিনি আমাদের শেখান অন্ধকারের পরেই আলো আসে। আসুন আজ আমরা সবাই এক দোয়া করি। হে আল্লাহ, গাজার মুসলমানদের ধৈর্য দাও, শক্তি দাও, বিজয় দাও, আর আমাদের ইমানকে এমন দৃঢ় করো যেন আমরা যে অবস্থাতেই থাকি তোমার উপর ভরসা রাখতে পারি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি। কারণ প্রতিটি ক্লিক হতে পারে এক দোয়ার অংশ, যা পৌঁছে যাবে গাজার এক ক্ষুধার্ত শিশুর হাসিতে। আল্লাহ তোমাকে ও তোমার পরিবারকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।